সবুজ গাছপালায় ঘেরা অরণ্যে ঠিক দক্ষিণে অবস্থিত ডিঙি ভাঙা গ্রাম। এই গ্রাম আর অরণ্যের মাঝ দিয়ে বয়ে গেছে নীল নদী। গ্রামের মাঝে নদী থাকার কারণে গ্রামের বেশিরভাগ মানুষই ছিল জেলে, আর কিছু লোক নদীতে চাষাবাদ করে তাদের সংসার চালাতো। এমন এক গরিব চাষি ছিল, নাম তার মদন। মদন তার স্ত্রী আর ছোট্ট কন্যাকে নিয়ে এই গ্রামেই বসবাস করত। মদন তার এক টুকরো জমিতে চাষ করে সংসার চালাতো। কি হলো কি তোমার? এভাবে বসে আছো যে, কি হয়েছে? আর বলো না গিন্নি, চিন্তায় চিন্তায় আমি শেষ হয়ে যাচ্ছি। অতিবৃষ্টির কারণে সব ফসল নষ্ট হয়ে গেছে। জমিতে যে আবার ফসল ফলাবো তারও জোর পাচ্ছি না। হাতে কানা করি পর্যন্ত নেই। কি যে করি, কি করে যে সংসার চালাবো। তুমি চিন্তা করো না। আর শোনো না, বলি কি, তুমি 3-4টা ছাগল কিনে আনো। আমি বাড়িতে বসে হাঁস মুরগি ছাগল পালন করব। আর তুমি নদীতে মাছ ধরে তা বাজারে বিক্রি করবে। তবে তো আমাদের সংসারের অভাব থাকবে না। আমাদের মেয়েও ঠিকভাবে পড়াশোনা করতে পারবে। কথাটা তুমি মন্দ বলনি, কিন্তু ছাগল হাঁস মুরগি কিনতে তো টাকা লাগবে। এত টাকা পাবো কোথায়? আমার কাছে কিছু জমানো টাকা আছে। তুমি বরং সেই টাকা দিয়ে আগে 3টে ছাগল নিয়ে এসো। তারপর টাকা জমিয়ে হাঁস মুরগি কেনা যাবে। আর হ্যাঁ শোনো, ভালো দেখে একটা জালাও কিনে আনবে। আচ্ছা ঠিক আছে। এরপর গীতা মদনকে তার জমানো টাকাগুলো দিয়ে দেয়, আর মদন টাকা নিয়ে বাজারে চলে যায়। আর বাজার থেকে মদন ভালো দেখে 3টে ছাগল আর একটা জাল কিনে বাড়িতে ফিরে আসে। বাবা, এই 3টে ছাগল কি আমাদের? হ্যাঁ মা, এই ছাগল 3টি আমাদের। কি মজা, আমার বাবা ছাগল কিনে এনেছে। বাবা, আজ থেকে আমাদের এই 3টে ছাগলের নাম দিলাম রাঙা, মঙ্গা, ভুতু। বাবা, নাম 3টে কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে মা। বাবা মেয়ের আর আদিক্ষেতা করতে হবে না। ঋতু, ছাগলগুলোকে খোয়ারে বেঁধে রাখতো, আর গাছের ডাল ভেঙে ছাগলকে দুটো খেতে দে। আর তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। এরপর মদন হাত মুখ ধুয়ে খাবার খেতে বসে। এদিকে ঋতু ছাগলগুলোকে পাতা খাওয়াতে থাকে। ঋতু ছাগলগুলোর অনেক যত্ন করত। এই সমুদ্রে দেখেছি তেমন আর খাবার পাওয়া যাচ্ছে না। এখানে থাকলে তো আমাকে অনাহারে মরতে হবে। না, আমাকে এখান থেকে অন্যত্র যেতে হবে। 3 মাথার সেই ভয়ঙ্কর জলপরি অন্যত্র যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। আর এদিকে মদন প্রতিদিন নীল নদীতে জাল ফেলে যা মাছ ধরে পায় তা দিয়ে তাদের সংসার বেশ ভালোভাবেই চলতে থাকে। কই গো, কোথায় গেলে? আমার জালটা দাও দেখি, বেলা তো অনেক হলো। এরপর যে নদীতে তেমন মাছ পাবো না। আসছি, এই যে, এই নাও তোমার জাল। বাবা, আজকে তুমি তোমার সাথে আমাকেও নিয়ে যাও। আমি আমার 3 ছাগলকে নদীর অরণ্যে ঘাস খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, চলো। এরপর মদন তার সাথে মেয়েকেও নিয়ে যায়। মদন নদীতে জাল ফেলে মাছ ধরতে থাকে, আর ঋতু ছাগলগুলো ছেড়ে দিয়ে তার দেখাশোনা করতে থাকে। আজ অনেক মাছ পেয়েছি। চল এবার বাড়ি চল, ছাগলগুলোকে ডেকে আন মা। ভুতু, এদিকে আয়, এবার যে বাড়ি ফিরতে হবে। চল চল। তারা বাড়ি চলে যায়। এদিকে 3 মাথা সেই জলপরি ভাবতে ভাবতে নীল নদীতে এসে পৌঁছায়। নদীতে তো দেখছি অনেক মাছ, তবে তো আমাকে খাবার নিয়ে আর ভাবতে হবে না। আমি এই নদীর মাছ খেয়ে নিজের ক্ষুধা মেটাবো। যেই কথা সেই কাজ। তারপর থেকে জলপরি সেই নদীর মাছ ধরে খেতে শুরু করে। অনেক মাছ খেয়েছি, যাই এবার নদীর তলদেশে গিয়ে একটু বিশ্রাম নিই। এরপর জলপরি নদীর তলদেশে এসে বিশ্রাম নিতে শুরু করে। আর এদিকে মদন জাল নিয়ে নদীতে মাছ ধরতে আসে, কিন্তু সে নদীর ধারে এসে চমকে যায়। সে দেখে নদীর জলের বেশ খানিকটা লাল হয়েছিল, চারপাশে আধখাওয়া মাছ ভেসে বেড়াচ্ছিল। এ কি, নীল নদীর এই অবস্থা কি করে হলো? মনে হচ্ছে কোনো প্রাণী নীল নদীর মাছগুলোকে আক্রমণ করেছিল। আগে তো কখনো এমন হয়নি। নদীর জল এদিকটায় কেমন লাল হয়ে আছে। যাকে, এত ভেবে কাজ নেই, আমাকে মাছ ধরতে হবে। গিন্নি তো আবার আজ বাজার করে নিয়ে যেতে বলেছে। মদন নদীতে জাল ফেলতে শুরু করে, কিন্তু তার জালে একটাও মাছ ওঠে না। এরপর মদন আবার নদীতে জাল ফেলে, কিন্তু এবারও
তার জালে মাছ ওঠে না, তাই বাধ্য হয়ে মদন খালি হাতে বাড়ি ফিরে আসে। কি হলো? তোমাকে কি বলেছিলাম? বাজার কোথায়? তারপর মদন সমস্ত কথা তাকে খুলে বলে। তুমি চিন্তা করো না, দাঁড়াও আমি আসছি। এই নাও 1 বালতি দুধ, এগুলো আমাদের ছাগলের দুধ। যাও, এগুলো বাজারে বিক্রি করে বাজার নিয়ে এসো। এরপর মদন সেই দুধের বালতি নিয়ে বাজারে চলে যায় আর দুধ বিক্রি করে বাজার করে বাড়ি ফিরে আসে। এভাবে মদন ছাগলের দুধ বিক্রি করে তার সংসার চালাতো। একদিন মদন যখন বাজারে দুধ নিয়ে যাচ্ছিল, তখন রাস্তায় তার সাথে বিনোদের দেখা হয়। আরে মদন, বালতি হাতে কোথায় চললে? এই বাড়ি যাচ্ছি, নীল নদী তো আর মাছই পাওয়া যাচ্ছে না। কি করে যে সংসার চালাবো, হঠাৎ কি যে হলো নীল নদীতে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, মাঝে পরিপূর্ণ নীল নদী যেন এখন শ্মশান হয়ে গেছে। এই যাগে, শোনো, তুমি আমার মতো অল্প পুঁজিতে ছাগল পালন শুরু করো। আমি তো এখন ছাগলের দুধ বিক্রি করে কোনো রকমের সংসার চালাচ্ছি। তবে আমিও তাই করব। আর যাই, বাড়ি গিয়ে বউকে ছাগল কেনার কথা বলবো। এরপর বিনোদ চলে যায় আর মদন বাজারে চলে যায়। এদিকে এই নদীতে দেখছি আর তেমন মাছ পাওয়া যাচ্ছে না। খুব খিদে পেয়েছে, কি যে খাই। এ আমি কি দেখছি? ছাগল! ছাগলের মাংস খেতে খুবই সুস্বাদু। আমি আজ ছাগলের মাংস খাবো। এরপর সেই 3 মাথা জলপরি 3টি ছাগলের মধ্যে একটি ছাগল নিয়ে জলের নিচে চলে যায় আর তা রান্না করে খেতে শুরু করে। ঋতু, নদীর ধারে ছাগলগুলোকে রেখে এসেছি। যা তো মা, ছাগলগুলোকে নিয়ে আয়। মায়ের কথায় ঋতুও নদীর ধারে চলে যায়, কিন্তু সে অনেক খুঁজে আর একটা ছাগল কোনোভাবেই কোথাও পাচ্ছিল না। 2 ছাগল নিয়ে বাড়ি ফিরে আসে আর তার মাকে সমস্ত কথা খুলে বলে। কি বলছিস কি? আমাদের একটা ছাগল নেই? তবে কি আমাদের ছাগলটা হারিয়ে গেল? এসব বলে গীতা বসে কাঁদতে শুরু করে। এদিকে গ্রামে প্রতিদিন কারো না কারো ছাগল, হাঁস, মুরগি হারাতে থাকে। গীতার বাকি 2 ছাগলও জলপরি চুরি করে নদীর তলদেশে নিয়ে যায়। পুরো বনে আতঙ্ক শুরু হয়ে যায়। সকলে কিছুই বুঝতে পারছিল না কে এসব করছে। এসব কি হয়ে গেল আমাদের? শেষ সম্বল ছাগলগুলো হারিয়ে গেল। এবার আমাদের সংসার চলবে কি করে? আমার রাঙ্গা, গঙ্গা, পুতু, তোরা কোথায় হারিয়ে গেলি? মা, মা, আমার মনে হয় নীল নদীতে কিছু একটা আছে। কারণ ওই নীল নদীর পাশ থেকে সকলের হাঁস, মুরগি, ছাগল নিখোঁজ হয়ে যাচ্ছে। নদীর মাছ উধাও হয়ে যাচ্ছে। আমাদের ওই নীল নদীতে কি আছে তা খুঁজে বের করতে হবে। এই কথাটা তুই মন্দ বলিসনি। আমাকে আজকে এই গ্রামবাসীর সাথে কথা বলতে হবে। এরপর মদন সকল গ্রামবাসীর সাথে কথা বলে। আর এদিকে এই নদীতে এসে আমার খুব ভালো হয়েছে। এখানে কত খাবার, আর সমুদ্রে সব সময় জলরাজার হুকুম মেনে চলতে হয়। শত শত শাসন রীতি, আর এখানে আমি স্বাধীন, যা ইচ্ছা তাই করি। জলপরি যখন নদীর তলদেশে এসব বলে খুশি হচ্ছিল, ঠিক তখন তার উপর একটা জাল এসে পড়ে আর সেই জালটা কেউ উপরের দিকে টেনে তুলছিল। মদন দাদা, এ তো দেখছি 3 মাথা জলপরি। তবে এতদিনে জলপরি সব মাছ, ছাগল, হাঁস, মুরগি খেয়েছে আর আমাদের গ্রামবাসীদের কর্মহীন করেছে। একে তো উচিত শিক্ষা দেওয়া উচিত। আমাকে তোমরা ছেড়ে দাও, আমি তোমাদের আর কোনো ক্ষতি করব না। এই জলপরি, এটা মানুষের গ্রাম। এখানে আসা তোমার একদমই উচিত হয়নি। আর এখানে এসে তুমি আমাদের অনেক ক্ষতি করেছো, আর তাই শাস্তি তোমাকে পেতেই হবে। আমি বুঝতে পেরেছি, যার যেখানে অবস্থান তাকে সেখানে থাকাই উচিত। লোভে পড়ে আমি সমুদ্র ছেড়ে লোকালয় নদীতে এসেছি। আমি বুঝতে পেরেছি সমুদ্রই আমার জন্য নিরাপদ। তোমরা আমাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি সমুদ্রে চলে যাব, আর কখনো এদিকে আসবো না। 3 মাথার জলপরির কথায় মদনের মায়া হয় আর সে জলপরীকে মুক্ত করতে বলে। তারপর 3 মাথার জলপরীকে মুক্ত করে দেওয়া হয়। সে সমুদ্রে চলে যায় আর ডিঙি ভাঙা গ্রামের মানুষজনও আবারও নীল নদীর মাছ ধরে তাদের জীবন
সুখে শান্তিতেই কাটাতে থাকে।